জর্ডন, ইথিওপিয়া, ওমান ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও জর্ডনের ৭৫ বছরের পুরনো কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও জোরালো করতে এবং দুই দেশের পারস্পরিক বন্ধুতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই প্রধানমন্ত্রীর সফর বলে কূটনৈতিক মহলের ধারণা। ৩৭ বছর পর ভারত জর্ডনের মধ্যে পূর্ণ দ্বিপাক্ষিক সফর। ১৯৮৮ সালে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জর্ডনে সফর করেছিলেন এবং তারপর থেকে ভারত জর্ডন সম্পর্কের এই ধরনের উচ্চ পর্যায়ের সফর দীর্ঘ সময় ঘটেনি। ২০১৮ সালে মোদী ট্রানজিট স্টপ হিসেবে জর্ডনে থেমেছিলেন প্যালেস্টাইনে যাওয়ার সময়। তার আগে ২০১৫ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জর্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতির সফরে। শুধু রাজনৈতিক নয়, অর্থনীতি, শিক্ষা, নিরাপত্তা এবং সাংস্কৃতিক সব দিক থেকেই মোদীর জর্ডন সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দুই পক্ষই চায় সম্পর্ককে শক্তিশালী করতে। ট্রাম্পের সঙ্গে শিয়ানে লড়াই চালিয়ে ইতিমধ্যে বিশ্বমঞ্চে আলাদা জায়গা করে নিয়েছে ভারত। পৃথিবী জুড়ে বিভিন্ন সংঘাত বা যুদ্ধ শান্তি মেটাতে ভারতের মতামতকে গুরুত্ব দেয় প্রথম সারির বিভিন্ন দেশ। ট্রাম্প, পুতিন, জিনপিং এর মতো প্রথম সারির বিশ্ব নেতাদের সাথেই উচ্চারণ হয় মোদীর নাম। সেই মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল জর্ডানের প্রধানমন্ত্রী থেকে ভারতীয় জনগণ। আপ্যায়নে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ কয়েক বছরে ভারত জর্ডান বাণিজ্য প্রভূত উন্নত হয়েছে। এই মুহূর্তে জর্ডান ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী। ভারতের কৃষি শিল্পকে একটি উচ্চতায় নিয়ে যেতে জর্ডানের ভূমিকাও কম নয়। ভারত জর্ডান থেকে ফসফেট ও পটাশিয়াম আমদানি করে, যা ভারতীয় কৃষি ও সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া ইসরায়েল হামাস সংঘর্ষে সবথেকে বেশি অস্থিরতার মধ্যে থেকেছে জর্ডান। সেখানে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান। এরপর হোটেলেও মোদীকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখানে তিনি দেখা করেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। জর্ডনে পৌঁছানোর পর মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, আম্মানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত। ভারত জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করেছেন তাতে তিনি কৃতজ্ঞ। এরপরে মোদী বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সঙ্গে। বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারতের গুরুত্বকে প্রাধান্য দিয়ে তিন মহাদেশের তিন দেশ জর্ডান, ইথিওপিয়া এবং ওমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। জর্ডানে প্রায় ১৭,০০০-এর বেশি ভারতীয় বসবাস করে। সে দেশের অর্থনীতি এবং সমাজে বড় ভূমিকা রয়েছে ভারতীয়দের, এবং মোদী তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যুদ্ধ, গাজা ইস্যু, সন্ত্রাসবাদ এবং ইসলাম দুনিয়ার স্থিতিশীলতা নিয়ে কথা হয়েছে দুদেশের রাষ্ট্রপ্রধানের। কূটনৈতিকভাবে দুদেশের সম্পর্ককে আরো মজবুত করতে মোদী ও জর্ডনের রাজা বিশেষভাবে আঞ্চলিক শান্তি ও শত্রুতা মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনায় জোর দিয়েছেন। সূত্রের খবর, এই বৈঠকে আলোচনা হয়েছে গাজা নিয়েও। সেখানে শান্তি ফিরিয়ে আনতে জর্ডান যে ভূমিকা পালন করেছে তার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদের মোকাবিলায় যৌথভাবে কাজ করবে ভারত এবং জর্ডান, সেই আশ্বাসও পাওয়া গিয়েছে বলে খবর। আম্মানে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবন আল হোসেনের সঙ্গে বৈঠকের পরই একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জর্ডানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার জন্য ৮ দফায় আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, সার ও কৃষি, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ কৌশলগত খনিজ পদার্থ এবং পারমাণবিক সহযোগিতা। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের উন্নতিও তাদের লক্ষ্য বলে জানিয়েছেন। তিন দেশের সফরের প্রথম ধাপে জর্ডনে যান ভারতের প্রধানমন্ত্রী মোদী। এবছর ভারত জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বছর, আর সে সময় সেদেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ। শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত একাধিক বিষয়ে দুদেশের আলোচনা হয়েছে। জর্ডানের ক্ষেত্রে আরও একটি বিষয় হলো, এই দেশ একেবারে ইসরায়েল ঘেঁষা, ফলে গাজায় যে সংঘাত চলছে তা নিয়েও কোনো বার্তা দিয়ে থাকতে পারেন মোদী। সফর সেরে ১৬ই ডিসেম্বর মোদী পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। সব শেষে ১৭ই ডিসেম্বর আরবের ওমানে যাবেন মোদী। ৩ দেশের সফর সেরে ১৮ তারিখ দেশে ফিরবেন। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন মোদী। গ্লোবাল সাউথের শরিক হিসেবে দুদেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলীর সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদী। ১৬ ও ১৭ তারিখ ইথিওপিয়ায় থাকবেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন ওমানে। সেখানকার সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে দ্বিতীয়বার মোদীর ওমান সফর। এবছর ভারত ওমান সম্পর্কের ৭০ বছর। দীর্ঘদিন ধরেই দুদেশ বাণিজ্যিক সাংস্কৃতিক সম্পর্কে জড়িত।
দুদেশের মানুষের সম্পর্কও বেশ মজবুত। এই পরিস্থিতিতে মোদির ওমান সফর এই সম্পর্ক আরো দৃঢ় করবে বলেই আশা। প্রধানমন্ত্রী মোদী ও ওমানের সুলতানের মধ্যে শক্তি, কৃষি, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝে মধ্যেই বিদেশ সফরে গিয়েছেন মোদী। তা নিয়ে তাকে বিরোধীরা কম কটাক্ষ করেননি। তবে এই সব সফর যে আসলে সুসম্পর্কই স্থাপন করেছে তারও প্রমাণ মিলেছে বেশ কয়েকবার।